খালামণির মেয়ে নাই তো কি হয়েছে, আমরাই তো তার মেয়ে। যতদিন বেঁচে আছি, যতদিন পারবো ততদিন খালামণির আশেপাশে থেকে যাবো আর খালামণিকে এইভাবেই সাহায্য করে যাবো। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন আগে আমি আমার ব্লগে বলেছিলাম আমার খালা কিন্তু বাসা ছেড়ে নতুন বাসায় চলে যাচ্ছে। আজকে গাইস আমার খালামণি কিন্তু নতুন বাসায় চলে এসেছে। আমি যাচ্ছি খালামণির বাসায় গাঠি বস্তা নিয়ে খালামণিকে কাজে সাহায্য করতে। একটা কাপড় আমি পরে নিয়েছিলাম আর একটা কাপড় আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম। খালামণি যে বাসাটা নিয়েছে সেটা কিন্তু 7 তলার উপরে, আর এই বাড়িটা কিন্তু লিফট ছিল 7 তলা, কিন্তু আমরা লিফটে 6 তলা চাপ দিয়ে চলে গেলাম 6 তলার উপরে। 7 তলায় উঠে গাইস কনফিউজড হয়ে যাচ্ছিলাম আসলে কোন বাসাটা খালামণি। বাইরে দেখলাম এরকম গ্লাসের ভিতর কে যেন কাজ করতেছে, তখনই বুঝলাম যে নিশ্চয়ই খালুই হবে এটা, কারণ নতুন বাসায় কিন্তু ঝাড়পোছ করা হয়ে থাকে আর খালু কিন্তু দরজাটা খুব সুন্দর করে ঝাড়পোছ করতেছিল। ঘরের ভিতর ঢুকে দেখি সবকিছু এলোমেলো হয়ে আছে গাইস। এদিকে দেখি খালামণি যে রান্নাঘরে অনেক রান্না বান্না করা শুরু করে দিয়েছে। আমাকে বললো এই শোকেসটা সুন্দর করে গুছানোর জন্য। আমি গাইস কাজ করতে মোটেই ভয় পাই না, আমি ছোটবেলা থেকে কাজ করতে করতে অনেক অভ্যস্ত। যারা মনে করেন যে আমি শুধু ব্লগ বানানোর জন্য কাজ করি তাদের কাছে একটা কথাই বলতে চাই, কাজ না পারলে কেউ কাজ করতে পারে না। ঠিক আছে, মেয়েরা পরিবারে বড় মেয়ে হয় তাদের কিন্তু কাজ অবশ্যই জানতে হয়। আল্লাহর রহমতে আমি ছোটবেলা থেকে কাজ করা শিখে গিয়েছি। কখনোই আমাকে তুলো তুলো করে মানুষ করেনি। আমার আম্মু সবসময় চেয়েছে আমি যেন সব পরিবেশে যে মানিয়ে নিতে পারি, সব রকমের কাজ শিখতে পারি। কাজ শেখার মধ্যে কোনো লজ্জার কিছু না, যে যত বেশি কাজ পারবে সে তত বেশি স্মার্ট। ছোটবেলায় খুব মন খারাপ হতো আম্মু কেন আমাকে দিয়ে কাজ করায়, কিন্তু এখন বুঝি মেয়েদের জীবনে কাজ শিখে রাখা অনেক বেশি জরুরি, তাহলে কারো কাছে ঠকতে হবে না। আমি একটা কথাই বলতে চাই মেয়ের মাদেরকে, যে আপনার মেয়েদেরকে ছোটবেলা থেকে ছোট ছোট করে কাজ শেখানো শুরু করেন, যাতে সে কোথাও যে ঠকতে না হয় বা কষ্ট পেতে না হয়। ছোটবেলায় কিন্তু আমাদের একটা প্লেট ধুইতে অনেক কষ্ট লাগে, কিন্তু যখন ছোটবেলা থেকে একটা একটা করে কাজ করা শিখেছি এখন কিন্তু অনেকগুলো কাজ করলে এত বেশি কষ্ট লাগে না। সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হচ্ছে গিয়ে আমি যদি কারো উপকারে আসতে পারি আর কারো বিপদে কারো পাশে থাকতে পারি। আমার মা খালাদের কাছ থেকে আমার কোনো কাজই আসলে ছোট না। কাজ করলে কিন্তু মানুষ কাজের লোক হয়ে যায় না, কাজ করে যে বেশি ভালো জানে তাকে সবাই কিন্তু স্মার্ট বলে, সবার থেকে পারদর্শী একটা মেয়ে। তো আমি খালা বাসায় যে সুন্দর করে কাপ পিস গুলো ভালো মতো মুছতেছিলাম, আসলে ভিজা কাপড় দিয়ে হালকা করে ভিজিয়ে তারপরে আমি কাপ পিস গুলো মুছতেছিলাম। আমি পেপার খুঁজে পাচ্ছিলাম না, কারণ কোনো ক্যালেন্ডারই ছিল না, দুই পাশে কিন্তু ক্যালেন্ডারের ছবি আর্ট করা ছিল। কিন্তু ভালো ক্যালেন্ডার লাগে, অ্যাকচুয়ালি সাদা টাইপের ক্যালেন্ডার লাগে, যে এক পাশে সাদা আর এক পাশে পিঙ্ক। অনেক কষ্টে খালামণি একটা এক পাশে সাদা ক্যালেন্ডার বের করে দিল। কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা কোথা থেকে সাদা ক্যালেন্ডার পাও বা কোথা থেকে সাদা ক্যালেন্ডার নিয়ে তারপর বিছাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। গাইস এত সুন্দর সুন্দর কাপ আর গ্লাস দেখে আমি খালামণিকে বলতেছিলাম এত সুন্দর সুন্দর কাপে কখনো তো খেতে দাও না। খালামণি বলতেছিল ঠিক আছে আজকে তুমি যেটা মন চায় সেটাতেই খেও। ছোটবেলায় মাকে দেখতাম সুন্দর সুন্দর কাপ পিরিচ গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিত, কখনো ওগুলোতে খেতে দিত না। থেকে যদি একটা প্লেট বের করতাম খাওয়ার জন্য তাহলে তো আম্মু সেই লেভেলে রাখতো। এখন অবশ্য আম্মু কিছুই বলে না। এইসব জিনিসগুলো মেয়েরা খুব শখ করে কিনে মেহমানদেরকে পরিপাটি ভাবে খাবার দেওয়ার জন্য। খালামণি অনেক রান্না করেছে আমাদের জন্য। আজকে রান্নায় ছিল লাউ চিংড়ি, ডাল, ঢেঁড়স ভাজি আর মুরগির তরকারি। ঘর ছাড়লে কিন্তু একটা মানুষের ঘর অনেক এলোমেলো থাকে আর একাই ঘর গোছানো একদমই সম্ভব না। আমার খালামণি কিন্তু দুইটা ছেলে মোটামুটি সাহায্য করে, কিন্তু মেয়েলি কাজগুলো কিন্তু মেয়েদেরকেই করতে হয়। আমি আজকে কিন্তু খালামণির শোকেসটা মোটামুটি সুন্দর করে গুছিয়ে দিয়ে আসছি। ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, তাই এখানেই শেষ করছি। ভিডিওতে অবশ্যই দেখাবো খালামণির হাতে স্পেশাল নুডলস বানানো। যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।